হ্যালো বন্ধুরা, আজ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ সুন্দরবন ঘোরার তৃতীয় দিন। আজ সকাল 8টার মধ্যে আমাদেরকে রেডি হতে হয়েছিল বোট ছেড়ে দেবে বলে, তাই আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবার হাতে ব্যাগ ট্যাগ। আদ্রিতা এদিকে কি একটা দেখাচ্ছিল, ও রাজহাঁস। যাই হোক, আমরা এবারে ডাব খেয়ে নিলাম, ডাব খেয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। এবারে বোটে উঠে যাব। আদ্রিতার চিনি আমার কোলে বসে বসে আদর খাচ্ছিল, আর আমি দেখছিলাম অথই নদীর জল। অন্য দিনের থেকে বোট দেখছি একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছে। যাই হোক, সকালবেলা টিফিন এসে গেছে, লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। খাওয়া দাওয়া সেরেই সবাই ফোনে ব্যস্ত। আজ সব কিছুই যেন তাড়াহুড়ো। হ্যাঁ, তাড়াহুড়ো কেন হবে না, আজ তো বাড়ি ফিরতে হবে। শেষ দিনের লাস্ট স্টপেজ লোকনাথ বাবার মন্দির। প্রচুর ভিড় হয়েছিল, জেটিঘাটটাও প্রচণ্ড সরু ছিল। ছোট জায়গায় যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিল, তবুও নেমেছি যখন ঘুরে আসি। মন্দিরে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে গ্রামের মানুষজন অনেক কিছু বিক্রি করছে, যেমন সবজি, মধু আর আরও অনেক কিছু আছে। কেউ কিনছে, কেউ কিনছে না। ওই দিকটাতে দেখতে পাচ্ছেন মাঠের ওপাশে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। ভেতরটা খুব সুন্দর, শীতের মরশুমের ফুল দিয়ে সাজানো। শুনেছি বাবা লোকনাথ নাকি মানুষের বিপদে যেখানেই স্মরণ করবে সেখানেই তাকে উদ্ধার করবে। এখানে একজন মানুষ বসেছিল, যার ভিডিওটা আমার করা হয়নি। তিনি বলছিল তাকে নাকি বাঘে ধরেছিল। লোকনাথ বাবাকে স্মরণ করার পরেই তিনি উদ্ধার পায় বাঘের হাত থেকে। আপনারাও দেখে নিন বাবার ছবির প্রতিকৃতি। শুধু ভিডিও দেখলে হবে, তাড়াতাড়ি করে দিন লাইক আর সাবস্ক্রাইব। তারপরে দেখি বাবা আর আদ্রিতা মিলে হরিনাম করছে। বোর্ডে এসে আমাদের তৃষ্ণা মেটাবার জন্য দিল পকেট মাজা। বোন বাদে সবাই আদ্রিতাকে দিয়ে দিয়েছে। সে তো মাজা রানী হয়ে বসে আছে। চলুন এবার দেখিয়ে দিই বোর্ডে কোথায় রান্নাবান্নাগুলো হয়। ঘুরে যখন রান্নাঘরের ভিডিও করতে এসেছি তখন অলরেডি ওদের রান্নাবান্না শেষ, তাই কিছু দেখাতে পারলাম না। দেখুন, এইভাবে ডেকের উপরে চেয়ার দিয়ে সুন্দর করে খাবারের জন্য টেবিলগুলো পাতা হয়। দুপুরের খাবারে ছিল সাদা ভাত, লঙ্কা, লেবু, ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, কাতলার কালিয়া, কাঁকড়ার ঝাল, চাটনি, পাঁপড়, ব্যাস। না, বেগুন ভাজা না। হ্যাঁ, অল্প একদম। দেখে দিলাম। এরকম খোলামেলা পরিবেশের মধ্যে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, আর তার সাথে চলছিল গান। ব্যাস, আর কি চাই। এরকম আনন্দ পেতে হলে আপনারাও চলে আসতে পারেন 2 রাত 3 দিনের জন্য সুন্দরবন। এবার দেখানো যাক কিভাবে ওরা খাবার সার্ভ করে বোটের মধ্যে। এই যে এই র্যাক থেকেই ওরা খাবার নিয়ে গিয়ে টেবিলে টেবিলে সার্ভ করে। এর পাশ থেকে নেমে গেলেই পাবো আমরা রান্নাঘর। আগেই দেখিয়েছি আপনাদেরকে। বোটের উপর সারাদিন থাকা মানে এই নয় যে যা ইচ্ছা নদীতে ফেলে দেবে, সেটা ফেললেই কিন্তু ফাইন। ওরা প্রথমেই বলে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে বেসিন করা রয়েছে, ড্রাম করা রয়েছে। ইচ্ছা হলে এই ড্রামেই ফেলুন, আর হাত ধুতে হলে এই বেসিনেই ধুন। আমরা সচেতন হলেই না পরিবেশটা সুস্থ থাকবে। যাই হোক, এদের পরিষেবা নিয়ে কোনো কথা হবে না, শুধু আমি নয় অন্যরাও বলুন। আরে বলুন, মোটামুটি সব কিছু ভালো। হ্যাঁ, বা যেমন মেনুতে রয়েছে আমাদেরকে পাঠিয়েছে সেরকম। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সেটাই। কিভাবে যোগাযোগ করবে এই মানে সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে আসতে গেলে? আপনি সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে গেলে আপনি সাগর সঙ্গম ট্রাভেলসের পেজে যাবেন, টাইপ করবেন সাগর সঙ্গম ট্যুরিস্ট সেন্টার। ওখানে আপনাদের ফোন নাম্বার পেয়ে যাবেন,
ওইখান থেকে আপনি অফিসে ফোন করে আপনার ডিটেল আপনাকে বলে দেবে প্যাকেজ, 3 দিনের প্যাকেজ, 2 দিনের প্যাকেজ, কত করে রেট, কবে যাবেন, এগুলো বললে ওরা টোটাল প্যাকেজটা। আচ্ছা, সিজন কবে থেকে শুরু হচ্ছে? আমাদের হচ্ছে আগস্ট সেপ্টেম্বর ইলিশ উৎসব চলে, আর ডিসেম্বরে আগস্ট সেপ্টেম্বর পর সিজন পড়ে যায়। আচ্ছা, দুর্গাপুজো দিয়ে আমাদের সিজন শুরু হয়ে যায়। দুর্গাপুজোতে সিজন শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আর আগস্ট আছে। সেপ্টেম্বরে আমাদের ইলিশ উৎসব চলে। আর এই ট্যুরটা ক্যানিং টু ক্যানিং, তাই তো? ক্যানিং টু ক্যানিং। আচ্ছা, ক্যানিং দিয়ে পিক আপ, ক্যানিং হচ্ছে। শুনে নিলেন তো কিভাবে যোগাযোগ করতে হবে? আমিও দিয়ে দেবো এই ট্রাভেলসের সাথে যোগাযোগ করার নাম্বার। তাহলে আর দেরি কেন, আপনারাও ঘুরে আসুন সুন্দরবন। আমাদেরকে সোনাখালি জেটিঘাটে নামিয়ে দিল, ওরাই আমাদেরকে গাড়ি করে ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে। এবার বাড়ি ফেরার সময় 3 দিন খুব আনন্দ করেছি, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি এই সুন্দরবন ট্যুর থেকে। ইচ্ছে রয়েছে আবার আসবো, দেখব সুন্দরবনের অন্যান্য সাইটগুলো। আর আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাবার আগে সাবস্ক্রাইব বাটনটা একবার হলেও প্রেস করে যাবেন। সবাই একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখছেন ওরাই অ্যারেঞ্জ করে দেবে ক্যানিং যাওয়ার অটো। এবার আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে, দেখা যাক কতক্ষণে আমাদের অটো আসে। হঠাৎ দেখি আদ্রিতার পাশে কতগুলো ভেড়ার বাচ্চা, কি কিউট। যাই হোক, অটো এসে গেছে, অটোতেও আমরা বসে পড়েছি, কারোর সাথে শেয়ার করতে হয়নি সেইভাবে। এবারে আমরা সোজা চলে যাব ক্যানিং স্টেশন। আদ্রিতা আনমনা হয়ে কি যেন একটা ভাবছে। এই যে সাগর সঙ্গম ট্রাভেলসের সাইনবোর্ড। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।